দেখো, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ থেকে একটা জিডি কনস্টেবলে আসা অঙ্ক, পুরো একদম বেসিক অঙ্ক। বলছে জন একটি ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা জমা করেছেন, যা বার্ষিক 5% সরল সুদ প্রদান করে। মানে প্রতি বছর তোমাকে 5% করে সুদ দেবে। তো 2 বছর পরে সে কত সুদ আয় করবে, মানে সুদ কত টাকা হবে জানতে চাইছে। তাহলে আমার এখানে আসল টাকা বলে দিয়েছে 1000 টাকা। তো এগুলো আমরা ফর্মুলা লাগিয়েও করতে পারি, আমি দুটো দিয়ে দেখিয়ে দেবো। এবং দেখো আমি পুরো বেসিক মানে মুখে মুখে কি করে অঙ্কটা করবো দেখাচ্ছি। প্রথমে দেখো প্রতি বছর 5% সুদ, আর তোমার 2 বছরে তাহলে 10% সুদ হবে, 5 × 2 মানে পার ইয়ার 5% করে হলে 2 বছর পরে তুমি কত সুদ পাবে, টোটালের ওপর 10% পাবে। তো যে কোনো নাম্বারে 10% বের করতে গেলে আমরা কি জানি যে একটার পর পয়েন্ট লেগে যায়, মানে হাজারের ডান দিক থেকে একটা পর হাজার, এই সংখ্যাটার যদি 10% বের করতে যাই, তো ডান দিকের পর একটা সংখ্যার পর পয়েন্ট দিয়ে দিতে হয়, মানে হয়ে যাবে 100 টাকা। তাহলে এটা কারেক্ট অপশন হয়ে গেল, এখান থেকে আমরা বের করে ফেললাম 100 টাকা। আবার দেখো ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারি, ফর্মুলা দিয়ে আমরা জানি যে ফর্মুলা হচ্ছে ইন্টারেস্টের ফর্মুলা কি সরল সুদের ক্ষেত্রে পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এইটা সমান সমানই আমরা কি পেয়ে যাই, ইন্টারেস্ট পেয়ে যাই। তাহলে পি মানে, হ্যাঁ সরি এখানে আমি দুবার আর লিখে ফেলেছি, এটা হচ্ছে পি, ঠিক আছে। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, মানে এই 1000 টাকাটা, তাহলে প্রিন্সিপাল হচ্ছে 1000 টাকা ইন্টু টি মানে হচ্ছে টাইম, টাইম হচ্ছে তোমার 2 বছর, ইন্টু আর মানে হচ্ছে সুদের হার, রেট 5%, বাই তোমার কি করতে হবে 100। এটাকে দেখো কাটাকুটি করো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলে 10, আর এই 5 দিয়ে 10, 10 × 10 মানে হয়ে গেল তোমার হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকা উত্তর পেয়ে গেলাম। বিভিন্ন রকম করে এই অঙ্কগুলো করা যায়, চেষ্টা করবে পরীক্ষার সময় খাতা পেন ছাড়াই, এভাবে আমি যেমন বেসিকে বোঝালাম ফর্মুলা ইউজ না করেও এটা করা যেত, এভাবে করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এরকম আরো ম্যাথের ট্রিক্স জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।